শেষ যেখানে করেছিলাম তারপর থেকেই শুরু করছি। তারপর ওখানে আমরা আরতি দেখবার পর এসে একটু মার্কেটিং মানে যেখান দিয়ে যেতে হয় আমাদের হোটেল, সেখানে মার্কেট অনেক রকমের মার্কেট আছে। তো আমরা মার্কেটগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। প্রচুর লোক। ওখানে প্রায় বোধহয় 2-2.5-3 তো লোক ছিলই। তারপর আমরা দেখলাম জিনিসপত্র কীরকম কী আছে, দিয়ে চাট খেয়ে ঘর এলাম, মানে ফেমাস চাট যেটা বেনারসের। তারপর দিন আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বেরোতে বেশ একটু দেরি হয়েছিল, কারণ তো ছোটো বাচ্চা আছে বুঝতেই পারছেন। ওকে সব কিছু রেডি করে আমরা সবাই স্নান করে আমরা চলে যাচ্ছিলাম কালভৈরব মন্দির। তো দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে কালভৈরব মন্দিরে, এরপর পুজো দেব। এত লাইন এবং ওইখানের যে কোনো জায়গাতেই প্রচুর লাইন। তারপরে আমরা একটা ডালা নিয়েছিলাম। ডালা নিয়ে এইখানের কালভৈরব মন্দির ঢুকবার আগেতেই ক্যামেরা বন্ধ করে দিতে বলেছিল। তারপর আমরা খেয়েছিলাম ওই কী বলে একটা লস্যির মতন বা ছাঁচ কীরকমই একটা, ওইটা বোধহয় দুধেরই কিছু একটা রাবড়ি টাইপস কিছু, ওইটা খেয়েছিলাম। আর আমাকে কেউ ভিডিও করে দেয়নি, তো অনেক রাগারাগি করবার পর ওকে বলেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও, তো ভিডিও করে দিল। আর এইটাই খাচ্ছিলাম আমরা তখন। দেখুন খুব সুন্দর ছিল। এইটা খাবার পর তার সঙ্গে আবার একটু দুধও দিয়েছিল, যে দুধটাও খেয়ে নিচ্ছিলাম। খুব ভালো লাগছিলো, মিষ্টি পাড়া। আর অতিরিক্ত মিষ্টি নয়, প্রত্যেকটা দোকানে মানে 1-2 দোকান বাদ দিয়েই এইসব পাওয়া যাচ্ছিলো। এখানকার দইটাও ঠিক হলুদ পাড়া। তারপরেই আমরা চলে এসেছিলাম এখানে কিছু বৌদ্ধ মন্দিরে। সেই দিন আমরা পুরোটা ঘুরেছি। আর আমাদের সঙ্গে একটা ইনসিডেন্ট হয় মানে 3rd দিন, যেটার জন্য আমি কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি সেদিন আমাদের জীবনের একদম বাজে, মানে এই ট্রিপটার সবথেকে বাজে দিন গেছে। আমরা কাশী বিশ্বনাথ পুজো দিয়ে এসে, মানে কাশী বিশ্বনাথে তো কোনো রকম কোনো মোবাইল অ্যালাউ করে না, তো আমরা তার জন্য কোনো রকম কোনো ভিডিওই প্রথম থেকেই করতে পারিনি আমি, কারণ কোথাতেও অ্যালাউ করছিল না ফোনটা আমাদেরকে রেখে একটা জায়গায়। তারপর আমাদেরকে চারিদিক ঘুরতে গিয়েছিলাম। তারপর অন্নপূর্ণা মন্দিরে আমরা একটা খাওয়া দাওয়া করেছি, খুব ভালো লেগেছে অন্নপূর্ণা মন্দিরটা আমার। আর সবথেকে বেশি খাওয়া দাওয়া খুবই ভালো পরিবেশনা করছিল। আর একদম মানে যাকে বলে একদম পার্সোনালি দেখছে যে কে কীরকম কী খেতে পাচ্ছে না পাচ্ছে। তো আমরা ভাবলাম যে তারপর একটুকু মার্কেটিং করব, সবারই জন্য জিনিস নিয়ে যাব। আমরা একটা দোকানে ঢুকেছিলাম বেনারসি কালেকশন একটু দেখবার জন্য, কীরকম কী বেনারসি আছে। সেখানে আমার মেয়ের পায়ে একটা টুল পড়ে যে পায়ের আঙুল থেকে একটু রক্ত বেরিয়ে যায়, তো খুব কান্নাকাটি করে বলে আমরা হোটেলে চলে আসি। তারপর মামনি বাবা দোকানে কেনাকাটা করতে বেরোয়, কিন্তু ওইখান থেকে মামনির পকেটমার হয়ে যায়, 7,000 টাকা চুরিয়ে যায়। তো আর মন ভালো থাকে না। তারপর চলে আসি আমরা মানে হোটেলে একটু খাওয়া দাওয়া করে। আর আমরাও একটু টুকিটাকি জিনিসই কিনেছিলাম, খুব বেশি জিনিস কিনিনি, মানে মনটা খারাপ হয়ে গেছিলো। 7,000 টাকাটা তো কম নয়, তো তার জন্যই আর ভালো লাগেনি। তো এইখানেই আমি ভিডিওটা শেষ করছি, কারণ এরপর আর আমি ভিডিও করবার এনার্জি পাইনি। সেই দিন অনেক ঘুরেছি, অনেক, মানে পা ব্যথা হয়ে গেছে, হ্যাং করছিল পুরো মাথা। 11টা থেকে প্রায় 5টার সময় আমরা খাওয়া দাওয়াই করেছিলাম, 3টে বেজে গেছিলো খাওয়া দাওয়া করতে। খুব মাথা যন্ত্রণা করছিল, আর বেশি কিছু ভিডিও করতে পারিনি। তো তাহলে আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আবার নতুন ভিডিও দেখতে পান আমার এই চ্যানেলে। আর এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন, কার জানাতে ভুলবেন না। আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি দেখাবার যে কোথায় কি আছে না আছে, আর নিজেরাও ঘুরবার, কারণ কি আমরা তো ফার্স্ট টাইম গেছিলাম আর কোনো রকম কোনো গাইড নিইনি। তো যে এইটা হচ্ছে রাজবাড়ি, অবশ্যই দেখবেন, রাজবাড়িতে যাবেন। রাজবাড়িতে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামে গিয়েছিলাম আমরা। তারপর মিউজিয়াম থেকে এসে বোধহয় আর একটা দুর্গা মন্দির গেছিলাম, আর এখানেও একটা মন্দির ছিল, এটা একটা রাম মন্দির গিয়েছিলাম। রাম মন্দিরেও প্রচুর ভিড় ছিল, যেখানে আমরা ঢুকতেই পারিনি, অতক্ষণ সময় দেওয়া যেত না। এই মন্দিরটা শেষ, আর গেছিলাম ইস্কন।